বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা ফাসলুন ফীমা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুহু বাদান সিরাফিহি মিনাস সালাত ওয়া মা শারআহু লিউম্মতিহি মিনাল আযকার। وكان صلى الله عليه وسلم إذا سلم استغفر ثلاثا وقال اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام ولا يمكث مستقبل القبلة إلا بقدر ذلك ويسرع الانفتال إلى المأمومين। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত বন্দেগীর তরিকা পদ্ধতি শিখিয়েছেন। সালাত এবং সালাম নাযিল হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের এই দিনের বিধিবিধান ইবাদত বন্দেগীর তরিকা পৌঁছে দেওয়ার জন্য রাসূল করেছেন। আমাদের সংক্ষিপ্ত জাদুল মাদের আজকের দর্শের বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফরজ সালাতের শেষে জিকির আজকার সম্পর্কে। ফরজ নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিকির আজকার করতেন? দোয়া মোনাজাত করতেন না জিকির আজকার করতেন? নিঃসন্দেহে এইরকম মোনাজাত, যেটাকে আমাদের দেশের ভাষায় বলা হয়, অর্থাৎ দোয়া করা, হাত তুলে ইমাম সাহেব দোয়া করছেন আর মুক্তাদির আমিন আমিন বলছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেন নাই। যেটা করেছেন তা হচ্ছে জিকির আজকার, সালাম ফেরার পরে জিকির আজকার, বেশ কিছু দোয়া বা আল্লাহ পাকের স্মরণমূলক জিকির, এগুলি পড়েছেন যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। এই হচ্ছে আজকের দর্শের বিষয়বস্তু। বলছেন লেখক, ফাসলুন, এ অধ্যায় হচ্ছে ফীমা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুহু বাদান সিরাফি মিনাস সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ থেকে ফিরার পরে, মানে সালাম ফেরার পরে কি বলতেন, তার আদর্শ কি ছিল। ওমা শারআহু লিউম্মতিহি মিনাল আযকার, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য কোন জিকির আজকারগুলি এই দিন ইসলামের বিধিবিধানে আমাদের মাঝে ছেড়ে গেছেন, শরীয়ত হিসাবে দিয়েছেন। এই মর্মে 10-এর বেশি জিকির আজকার রয়েছে, যেগুলি আজকে লেখক আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, যে মূল কিতাবের লেখক জাদুল মাদ, আর সংক্ষিপ্ত করেছেন সেই কিতাবকে শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি, এই কিতাবের মাধ্যমে জানব। বলছেন যে ওয়াকানা ইযা সাল্লামা ইস্তাগফারা সালাসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরলে 3 বার করে ইস্তিগফার করতেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, মার্জনা কামনা করি, মার্জনা কামনা করি। ইস্তিগফার মানে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া, মার্জনা কামনা করা। গাফারা ইগফির মানে মাফ করা, ক্ষমা করা। আর ইস্তিগফারা সিন তা লাগিয়ে দিলে কামনার অর্থ হয় ক্ষমা, মার্জনা তলব করা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির শুরু হইতো সালাম ফেরার পরে ইস্তিগফার দিয়ে। এটাই অধিকাংশ আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম দের মতামত। আহলে হাদিস উলামারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে অনেকেই তাকবীর দিয়ে শুরু করেন, সালাম ফেরার পরে আল্লাহু আকবার বলেন। তারা দলিল হিসাবে সহিহ মুসলিমের একটি হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
আনহুমা থেকে বর্ণিত তা পেশ করেন, সেই হাদিসটা দুইভাবে বর্ণিত রয়েছে। একভাবে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের সমাপ্তি, নামাজ শেষ হয়েছে, সালাম ফিরা হয়ে গেছে, এটা বোঝা যেত তাকবীর দ্বারা। এই তাকবীর শব্দ থেকে তারা নিয়েছেন যে আল্লাহু আকবার বলতে হবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আল্লাহু আকবার বলতেন, এই ভাষায় কোনো হাদিস নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আরেকটি বর্ণনা রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সমাপ্তি বোঝা যেত জিকির দিয়ে, উচ্চ স্বরে জিকির শুরু করতেন। এই জিকির মনে মনে নাই, আমাদের দেশের হানাফি ভাইরা মনে মনে জিকির করে, উচ্চ স্বরে মোটে আওয়াজ করে না, যদি করেও প্রথম কথা জিকির করেই না, তারা এই জিকিরগুলো পড়ে না। দেশে প্রচলিত বিদআত রয়েছে, সালাম ফেরার পরে হাত উঠিয়ে দিবে ইমাম সাহেব, আর বাকিরা আমিন আমিন বলবে, মোনাজাত করে, তাহলে জিকির করেই না। আর যদি কেউ করেও তারা মনে মনে করে, একটু পাশের লোকও শুনতে পায় না, যেটা সুন্নতের খেলাফ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস রাফুস সাউতে বিযিকরে, জিকির উচ্চ স্বরে করার মাধ্যমে জানা যেত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ হয়ে গেছে, সালাম ফেরার পরে জিকির উচ্চ স্বরে হইতো। এখানে তাকবীর আসেনি, জিকির শব্দটি এসেছে। এই জন্য সৌদি আরবের সমস্ত উলামায়ে কেরামরা, আর এই বিষয়টি নিয়ে আমরা আমাদের ইউনিভার্সিটিতে পড়াশোনার কালে যেহেতু আহলে হাদিসদের কাছ থেকে ওইটাই শুনে এসেছি, তারপর হাদিসও আমরা দেখতাম যে তাকবীর শব্দ রয়েছে, এই জন্য তাদের সাথে অনেক বাহাস আলোচনা করেছি যে আপনারা এই আল্লাহু আকবার এর উপর তাকবীরের উপর আমল কেন করেন না। ওরা বলছে তাকবীর মানে আল্লাহু আকবার নয়। একটি হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে, সেটা জিকির। আর জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করতেন আস্তাগফিরুল্লাহ দিয়ে। এই জন্য আরব দেশে আল্লাহু আকবারের প্রচলন নেই। অনেক আহলে হাদিস ভাইরা মনে করে যে আরব দেশে এর উপর আমল করে না কেন। আমার এই আলোচনা থেকে সেটা স্পষ্ট হয়ে যাবে যে তারা বলছেন তাকবীর নয়, বরং তাকবীর মানে আল্লাহ পাকের মহত্ব বড়ত্ব বর্ণনা করা, আর সেটা জিকিরও হইতে পারে, যার ব্যাখ্যা আর একটি হাদিস করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চস্বরে জিকির দিয়েই আমরা বুঝতে পারতাম যে নামাজ শেষ হয়ে গেছে। সেটা ছিল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আ'লাম। ওয়াকালা, আর তারপরে বলতেন ইস্তেগফারের পরে 2 নম্বরে, আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ তুমি শান্তির আধার, তোমার নাম আসসালাম, সমস্ত শান্তির মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নাম আসসালাম। ওয়া মিনকাস সালাম, এবং সার্বিক শান্তি তোমার পক্ষ থেকে আসে। তাবারাকতা, তুমি বরকতময়, ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, হে মহিয়ান গরিয়ান। জাল জালাল, জালালওয়ালা, জালালের মালিক, এবং ইকরাম মর্যাদা এবং সম্মান ইজ্জতের মালিক। ওয়ালা ইয়ামকুসু মুস্তাকবিলাল কিবলা, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে অবস্থান করতেন না, ইল্লা বিকাদরি যাল, এতটুকু বাস। 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তে যতক্ষণ লাগে, আর তারপরে এই দোয়াটি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, এটা পড়া হলেই মুসল্লির দিকে ফিরে যেতেন, আর কিবলামুখী হয়ে বসে থাকতেন না। তাহলে এরপরে বেশ কিছুক্ষণ কিবলার দিকে মুখ করে ইমাম সাহেবের বসে থাকা, এটা সুন্নতের খেলাফ, যেটা প্রচলন দেশে রয়েছে। ও ইউসরিউল ইনফিতাল ইলাল মামুমিন, দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদিদের দিকে ফিরে যেতেন। এই দুটো জিকিরের পরেই দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদিদের দিকে ফিরে যেতেন। কতটুকু ফিরতেন? ডান দিকে বাম দিকে বাঁকা হয়ে, যেটা হানাফি ইমাম সাহেবেরা করে হানাফি মসজিদে না। ওয়াকানা ইয়ানফাতুল আন ইয়ামিনিহি ওয়া আন ইয়াসারিহি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরতেন মুক্তাদির দিকে, কখনো ডান দিক দিয়ে ফিরতেন, কখনো বাম দিক দিয়ে ফিরতেন, 2 রকমই ফিরতেন। কিবলামুখী আছেন, এভাবে ফিরে গেলেন, তো ডান দিকে ফেরা হইল, হ্যাঁ, আর কখনো কখনো বাম দিক দিয়ে ফিরতেন। তাহলে এটা মনে করা যে না ইমাম সাহেবকে ডান দিকে এইভাবেই ফিরতে হবে, না, এটা কোন আবশ্যক জিনিস না, বা এটাই যে সুন্নাত তা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেমন মনে করতেন, কখন এইভাবে ফিরে গেলেন, কখন এইদিকে ফিরে বসলেন, এইভাবে ফিরে বসলেন, ফিরতেন। ডান দিক দিয়ে ফিরতেন, বাম দিকে দিয়ে ফিরতেন, এর মানে এটাও না যে ডান দিকে একটু কাছে এইভাবে বসে থেকে গেলেন, কিবলা এইদিকে এইভাবে বসে থেকে গেলেন। বাম দিকে ফিরতেন মানে এইদিকে একটু কাছে বসে থেকে গেলেন, না, এটা করতেন। যেমন
আমাদের দেশের মুকাল্লিদ ভাইদের ইমাম সাহেবরা এরকম করে থাকেন। বরং কি করতেন, সুম্মা কানা ইউকবিলু আলাল মা'মুমিনা বিওয়াজহিহি, অতঃপর ডান দিক দিয়ে ফিরুক আর বাম দিকে ফিরুক, ফেরার পরে মুক্তাদির দিকে নিজের মুখমণ্ডল ফিরিয়ে বসতেন পুরোপুরি। সুম্মা কানা ইউকবিলু, ফিরে বসতেন, আলাল মা'মুমিন, মুক্তাদির দিকে, মিন বিওয়াজহিহি, পুরো চেহারা দিয়ে। যদি একটু কাত হয়ে থাকে তো পুরো চেহারা তাহলে দিলেন না, পুরো চেহারা দিয়ে এইভাবে মুক্তাদি যেমন সামনে আপনারা আছেন এইভাবে পুরোপুরি ফিরে বসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা ইয়াখুসসু নাহিয়াতাম মিনহু দুনা নাহিয়া, একদিককে আরেক দিক ছেড়ে খাস করতেন না, মানে একদিকে কাত হয়ে বসেন আরেক দিকে বাঁকা হয়ে এরকম করতেন না কখনো, ডান দিকে আর বাম দিকে, এটা কখনো করতেন না। ফজরের নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি উঠতেন না, জিকির আজকার পড়ে দীর্ঘ সময় বসে থাকতেন, একবার সূর্য ওঠা পর্যন্ত। আর বিভিন্ন জিকির আজকার, এই যেগুলো জিকির আজকার আজকে বর্ণনা করব, এছাড়াও জিকির আজকার করতে থাকতেন। ওয়াকানা ইযা সাল্লাল ফাজর, আর রাসূলুল্লাহ যখন ফজরের সালাত আদায় করতেন, জালাসা ফি মুসাল্লাহু, নিজের নামাজের জায়গায় মুসাল্লায় বসে থাকতেন, হাত্তা তাতুলু আশ-শামসু হাসানা, সূর্য সুন্দরভাবে উদয় হওয়া পর্যন্ত, পুরোপুরি উদয় হওয়া পর্যন্ত। যে সূর্য একটু উঠেছে না, পুরোপুরি যখন আকাশ সূর্য উঠে যেত, অর্থাৎ সূর্য ওঠার প্রায় 20 মিনিট পর উঠতেন, আর উঠে তখন নামাজ পড়তেন 2 রাকাত, যেটাকে সালাতুল ইশরাক বলা হয়। তো আজকাল ক্যালেন্ডারগুলিতে, আরবি ক্যালেন্ডারে সৌদি আরবে, যে ইশরাকের টাইমটা দেওয়া আছে, মানে ইশরাক মানে সূর্য উদয় হওয়া, আশরাকাতে শামস মানে সূর্য উঠেছে বা উদয় হচ্ছে। তো সূর্য উঠার টাইমটা দেওয়া আছে, যেই টাইমটা লিখা আছে দেখবেন, একটা ফজরের টাইম লিখা আছে, তারপর ইশরাক লিখা আছে। ইশরাকের টাইম হইলেই আপনি শুরু করে দিলেন উঠে ইশরাকের নামাজ, এটা করবেন না, কমপক্ষে 20 মিনিট থামবেন, যাতে করে সূর্যটা পুরোটা উঠে যায়। ঠিক ইশরাকের সময় মানে সূর্য এখন উঠছে, একটু জেগে গেছে, তো সূর্যটা উঠতে তো সময় লাগবে। আর পুরোপুরি যতক্ষণ পর্যন্ত সূর্যটা না উঠে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কাফেররা, যেহেতু যারা মুশরিক, সূর্যের পূজারী, সূর্যের পূজা করে, যারা দেবদেবীর পূজারী, তাদের সকাল সন্ধ্যার কিছু পূজা আছে, এই সময়টাই পূজা করে, যার ফলে মুশরিকদের সাদৃশ্যতা যেন না চলে আসে, এজন্য এই সময়টাই নামাজ পড়বেন না। ওয়াকানা ইয়াকুলু ফি দুবুরি কুল্লি সালাতি মাকতুবা, আর প্রত্যেক ফরজ নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মানে এই জিকির আজকারগুলি ফরজ নামাজের পরে, সুন্নাত নামাজের পরে নয়। কি বলতেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, সবকিছুর মালিকানা তার, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, সমস্ত প্রশংসা তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। তারপরে পড়তেন 4 নম্বরে, আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মু'তি'a লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। হে আল্লাহ, লা মানি'a লিমা আতাইত, তুমি যা দাও তাতে কেউ বাধা দেওয়ার নেই। আল্লাহ যদি দেন তাহলে কোন শক্তি সেটা রুখতে পারে না, থামাতে পারে না। ওয়া লা মু'তি'a লিমা মানা'ত, আর তুমি যদি বাধা দাও, মানে না দাও, তাহলে ওয়ালা মতে, কোন শক্তি দেওয়ার নেই, কোন শক্তি দিতে পারবে এরকম কোন শক্তি নেই যদি তুমি বাধা দাও, মানে তুমি আমার ভাগ্যে না জুটাও। ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ, আর মেহনতকারীকে কাজে আসবে না, বা মেহনতকারীর কাজে আসবে না হে আল্লাহ তোমার পক্ষ থেকে আল জাদ্দ, কোন মেহনত, যতক্ষণ পর্যন্ত তুমি তা না দেবে। মানুষকে আল্লাহ মেহনত করতে বলেছেন, কিন্তু মেহনত করেই শুধু হয়ে যাবে তা হবে না, যদি আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক না থাকে, সেটা যদি আল্লাহ পাক আপনার জন্য ভাগ্যে না জুটায়, থাকবে না। তাই বলে কি মেহনত করবেন না? না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পার্থিব নীতিমালা হচ্ছে মানুষের ক্ষেত্রে বা আল্লাহ পাকের মখলুকের, সমস্ত মখলুকের ক্ষেত্রে, যে কর্ম করতে হবে, কর্ম না করলে ভাগ্যে আবার আসবে না, কর্ম করতে হবে, তারপরে আল্লাহ পাকের কাছে কল্যাণ আশা করতে হবে। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তেন, আল্লাহ কোনো ফিরার শক্তি নেই আর কোনো ক্ষমতাও নেই আল্লাহ পাক ছাড়া।
আল্লাহ পাক যদি ফেরার তৌফিক না দেয় ফিরতে পারবেন না, আপনি নড়ার তৌফিক না দেয় নড়তে পারবেন না। কোন শক্তি আল্লাহ ব্যতীত নেই, আল্লাহ পাকের তৌফিক ছাড়া, আল্লাহ পাকের শক্তি ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে বলতেন আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই। ওয়ালা না'বুদু ইল্লা ইয়াহ, তার ছাড়া আর কারো আমরা ইবাদত করি না। লাহুন নি'মাহ, সমস্ত নিয়ামত অনুগ্রহ তার। ওয়ালাহুল ফজল, অনুগ্রহ ফজল করম তার। ওয়ালাহুস সানাউল হাসান, আর সুন্দর সুন্দর গুণগান বা প্রশংসা তার। লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, মুখলিসিনা লাহুদ্দিন, তার জন্য আনুগত্যকে নিখুঁত করছি আমরা। ওয়ালাউ কারিহাল কাফির, যদিও কাফের তা ঘৃণা করে, বরদাস্ত করতে পারে না যে এক আল্লাহর আনুগত্য করা হোক, এক আল্লাহর জন্য ইবাদতকে খালেস করা হোক, এটা কাফের পছন্দ করে না। সহিহ মুসলিমে এই দোয়াগুলি রয়েছে, জিকিরগুলি রয়েছে। আর আল্লাহ আলামান আতাইত, সেটা সম্পর্কে মুসনাদ আহমদে রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে, আবু দাউদে রয়েছে, সবগুলি প্রায় সহিহ। এগুলি যেটা জয়ীফ হবে বলে দেব। এখানে লেখক একটি জয়ীফ রিওয়ায়াত বর্ণনা করেছেন, সেটা ইনশাআল্লাহ তাআলা আমরা স্পষ্ট করে দেব। ওয়া নাদাবা উম্মাতু ইলা ইয়াকুলু ফি দুবুরি কুল্লি সালাতি মাকতুবা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতকে উৎসাহিত করেছেন যাতে করে প্রত্যেক ফরজ সালাতের পরে এই তাসবিহ পড়ে বা এই আজকারগুলি পড়ে। কি সুবহানাল্লাহ সালাসাম ওয়া সালাসিন, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করছি, সুবহানাল্লাহ বলবেন 33 বার। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, সালাসাম ওয়া সালাসিন 33 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন সালাসাম ওয়া সালাসিন 33 বার। তাহলে কত হইল? 99 হইল। ওয়া তামামুল মিয়া, 100 সম্পূর্ণ করবেন এই কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সহিহ মুসলিমে রয়েছে বা ইস্তেহবাবু যিকর বাদাস সালাহ, নামাজের পরে জিকির আজকার মুস্তাহাব এই অধ্যায়। আর 8 নম্বরের জিকির আজকার হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি হাদিসটা শোনায়, এখানে হাদিসটা উল্লেখ করেন নাই, সেই জন্য ইজাদুল মাদেরই বিস্তারিত ইজাদুল মাদ তাতে সেটা রয়েছে, এখানে সংক্ষেপ করে দিচ্ছেন। নাসাইতে রয়েছে আর ইবনে হিব্বানে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতি মাকতুবা, কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে প্রত্যেক ফরজ সালাতের পরে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, তাহলে জান্নাতে যেতে তাকে বাধা দিতে পারবে না কোনো কিছু, ইল্লা ইয়ামুত, একমাত্র একটি জিনিস, সেটা হচ্ছে মওত। যতক্ষণ মারা না গেছে ততক্ষণ জান্নাত পাবে না, কোনো কেউ জান্নাত পাবে না। বরং আর দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়া ইহ জগৎ হচ্ছে মুমিন আল্লাহ ভীরুর জন্য, আল্লাহর প্রতি বিশ্বাসীর জন্য, সৎকর্মশীল জন্য সিজন, জেল স্বরূপ, কারাগার স্বরূপ। এখানে কষ্ট ক্লেশ করতে হবে, এখানে বাধা নিষেধ রয়েছে, এটা কর্মজগৎ। সুতরাং কোনটা করবেন? আল্লাহ যেটা করতে বলেছে। কোনটা বলবেন? আল্লাহ পাক যেটা বলার অনুমতি দিয়েছেন। আর যার আল্লাহ অনুমতি দেন সেটা করবেন না, তাহলে বাধা নিষেধ রয়েছে। যেমন জেলখানায় বাধা নিষেধ রয়েছে, এতদূর পর্যন্ত যেতে পারবেন, তারপর আর যেতে পারবেন না, এখানেই থাকেন। হ্যাঁ, কিন্তু দুনিয়ায় বাইরে থাকলে, জেলের বাইরে থাকলে যেখানে ইচ্ছা সেখানে, যে শহর ইচ্ছা সেখানে বসবাস করলেন। তাবরানীতে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস পড়তেন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, তার মানে নামাজ, ফরজ নামাজের পরে সূরা ইখলাস পড়ার হাদিস আমরা পেলাম। মুসনাদ আহমদ আর সুনানের কিতাবাদিতে রয়েছে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কাল, বলছেন তিনি সাহাবী, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকরা বিল মুআউযিযাত ফি দুবুরি কুল্লি সালাহ, আমাকে রাসূলুল্লাহ নির্দেশ দিলেন যে আমি যেন প্রত্যেক নামাজের পরে মুআউযাত, আল্লাহ পাকের পক্ষ থেকে যে আশ্রয় গ্রহণের যে সূরাগুলি নাযিল করা হয়েছে, সূরা ফালাক, নাস, মুআউযিজাতাইন, 2টি সূরা, যার মাধ্যমে আশ্রয় নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আশ্রয় গ্রহণ করবেন, যেগুলি আপনাকে সমস্ত রকমের অনিষ্ট থেকে রক্ষা করে। আর সূরা ইখলাস দিয়ে মুআউযিজাত তার বহু বচন করা হয়েছে, তার মানে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক, সূরা নাস,
এই তিনটি পড়া প্রমাণিত হইল এই হাদিস থেকে। মুসনাদ আহমদে রয়েছে আর সুনান কিতাবিতে রয়েছে। আর একটি জিকির শোনেন। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছিলেন। মুআয বলছেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন যে আন আকুল ফি দুবুরি কুল্লি সালাহ, প্রত্যেক নামাজের পরে যেন বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ আমাকে সাহায্য করো আলা যিকরিকা তোমাকে স্মরণ করার জন্য, ওয়া শুকরিকা তোমার শুকরিয়া জ্ঞাপনের জন্য, ওয়া হুসনি ইবাদাতিক আর তোমার ইবাদতকে সুন্দর করার জন্য। হাদিস আবু দাউদে রয়েছে, নাসাইতে রয়েছে, ইবনে হিব্বানে রয়েছে। দুবুরি কুল্লি সালাহ, প্রত্যেক নামাজের পেছনে, দুবুর মানে পেছন, আর মানুষের পেছন বা যে কোনো জিনিসের পেছন হচ্ছে দুই রকম। একটা হচ্ছে যেটা একেবারে লেগে আছে, হ্যাঁ সেটারই অংশ, ওটাও একটা পেছন। আর আরেকটা হচ্ছে যেটা বাইরে আছে, হ্যাঁ পৃথক আছে, সেটাও পেছন। আমার বাড়ির পেছন দিকে মানে বাড়ির বাইরে হইতে পারে, আর পেছন সাইডটা হইতে পারে, বাড়ির একটা অংশ পেছন সাইডটা হইতে পারে। হ্যাঁ এর চাইতে স্পষ্ট বুঝবেন নিজের পেছন দিক, আপনার পেছন দিক কোনটা? হ্যাঁ পৃথক, আমার পেছনে যে খোলা জায়গা আছে এটা হইতে পারে, এটাও হইতে পারে। আবার কখনো কখনো এই অর্থ হয় যে পেছন মানে সামনের দিক না, এটা না, বোঝায় না? আমার পেছন দিকে ব্যথা করছে, ব্যাক পেন কোনটা বলে? পেছনে মানে আলাদা দূরে শরীরে, তাই না? আমার শরীরে একটা অংশ পেছন দিক, তাহলে অর্থ তো হইল পেছন শব্দটা ব্যবহার। হ্যাঁ এটা বুঝে নিলে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পেছনে দুবুর পেছনে পাঠ করতেন। পেছন মানে সালামের আগে না সালামের পরে? হতে পারে সালামের আগে, এটা হতে পারে, আর হতে পারে সালামের পরে। তো এই জন্য লেখক বলছেন যে দুবুরুস সালাহ নামাজের পেছনটা ইহতামেলু, এতে সম্ভাবনা রয়েছে কাবলা সালাম, সালামের আগে হওয়ারও সম্ভাবনা রয়েছে, ওয়াবাদ ওয়ার সালামের পরে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা পড়তে বলেছেন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মুআয বিন জাবালকে, এটা সালামের আগেও পড়তে পারে কেউ যদি পড়ে। আত্তাহিয়াত হয়ে গেল, তাশাহুদ, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত হয়ে গেল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ হয়ে গেল। তারপরে যেই দোয়াগুলি রয়েছে তার একটি এটাও পড়তে পারে, অথবা আজকার বাদাস সালাম নামাজের পরের জিকির আজকার গুলির মধ্যেকার একটা হইতে পারে, এটাও করতে পারে। সুতরাং দুইয়ের যে কোনো জায়গায় যদি আমল করি তাহলে এই আমল শুদ্ধ। নামাজের পেছনে, ফরজ নামাজের পেছনে দোয়া কবুল হয়, ফি দুবুরি কুল্লি সালাতি মাকতুব, একটি হাদিস রয়েছে, জানা আছে হাদিস? ফরজ নামাজের শেষখানে দোয়া কবুল হয় দুবুরি কুল্লি সালাহ, ওখানে দুবুর শব্দের ব্যবহার হয়েছে। এর মানে কি? সালাম ফেরার পরে না সালাম ফেরার আগে? হ্যাঁ সালাম ফেরার আগে হইতে পারে, পরেও হইতে পারে, না করা যাবে না একবার নিশ্চিত ভাবে। কিন্তু সালামের আগে আমরা এখানে বলবো এক নম্বরে। কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে তোমাদের তাশাহুদ যখন পড়া হয়ে যাবে আর দরুদ পড়া হয়ে যাবে, সালাত আলান নবী যখন হয়ে যাবে, ইন্নাকা হামিদ ওয়ালিয়াতাখায়্যার মিনাদ দুআই আজাবাহু ইলাইহি, বান্দা যেন চয়েস করে, চয়ন করে, মিনাদ দুআ, দোয়া থেকে, আজাবাহু ইলাইহি, যা পছন্দ হয়। এই সময় দোয়া কবুল হয়। নামাজের ভিতরে দোয়া কবুল হওয়ার দুটো ক্ষেত্র স্থান রয়েছে, একটা হচ্ছে সেজদার মধ্যে, আর একটা হচ্ছে তাশাহুদ আর দরুদের পরে সালাম ফেরার আগেখানে। ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে মোনাজাত করছেন। মোনাজাত মানে চুপিসারে কথা বলা, নাজুয়া থেকে মোনাজাত, ইন্নামা নাজুয়া, নাজুয়া মানে কানে কানে কথা বলা, কাছাকাছি হয়ে আরেকজনের সাথে মুখের কাছে মুখ নিয়ে গিয়ে, কানের কাছে মুখ নিয়ে গিয়ে কথা বলছে, এটাকে মোনাজাত বলা হয়। ইন্নাল মুসাল্লি ইযা সাল্লা, মুসাল্লি যখন নামাজ পড়ে, ইউনাজি রাব্বাহু, তার রবের সাথে নামাজের অবস্থায় কি করে? চুপিসারে কথা বলে, মোনাজাত করে। সালাম ফিরা হইলে নামাজ সমাপ্ত হয়ে গেল, তার চুপিসারে কথা বলা তো শেষ। এজন্য নামাজের পরে যে সম্মিলিত
আমাদের দেশে দোয়া রয়েছে সেটাকে মোনাজাত বলা, এই নামটাও ভুল। এই নামটা তো কোনো হাদিস থেকে নেওয়া না, তাদের গড়া এটা নাম। সালাম ফেরার পর সম্মিলিত দোয়া করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার এই তরিকাই করলেন না, আর ওটার নাম দিয়ে দিল মোনাজাত। মোনাজাতের নামটাও এখানে মানে উপযুক্ত নাম নয়, কারণ মোনাজাত মানে চুপি সারে কথা বলা সালাম ফেরার আগে পর্যন্ত নামাজের ভিতরে হয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত কোন বসের সামনে আছেন ততক্ষণ আপনি আপনার পার্সোনাল কথা বলছেন, বসের অফিস থেকে বেরিয়ে যাওয়ার পর বাইরে কথা বলেন তো কাজ হবে? তো নামাজের ভিতরে যতক্ষণ আছেন ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন, যিনি মালিকুন নাস, ইলাহিন নাস, রব্বুন নাস, খালেক রাজিক, তার সাথে আপনি চুপি সারে কথা বলছেন নামাজের ভিতরে। এটা নামাজের ভিতরে যে দোয়া করা হচ্ছে যুক্তিসঙ্গত, আর নামাজের পরে সালাম ফেরার পরে জিকির আজকার হচ্ছে যুক্তিসঙ্গত। কারণ বিভিন্ন ইবাদতের সমাপ্তির পরে, ইবাদত শেষ হওয়ার পরে আল্লাহ পাক জিকির আজকার করতে বলেছেন। আল্লাহ পাক জিকির আজকার করতে বলেছেন। এই পয়েন্টটি ভালো করে খেয়াল রাখবেন, আপনি পাবেন। নামাজের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পরে জিকির আজকার করেছেন। হ্যাঁ, জুমার নামাজ শেষ হয়েছে, ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা। দেখছেন, জুমার নামাজ শেষ হয়ে গেছে, এখন দুনিয়াতে রুজি রোজগারে ছড়িয়ে পড়ো, ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে খুব বেশি বেশি স্মরণ করি, আল্লাহর জিকির আজকার করি, বলিও না। নামাজ শেষ হওয়ার পরে জিকির কিন্তু নামাজের শেষে, ফাইজা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। এটা জুমার নামাজ না। আর এখানে নামাজ পড়ে বাইরে যাওয়ার পরে বলছেন না, আল্লাহকে বলছেন যখন নামাজ তোমাদের সলাতুল খৌফ, ভয়ের নামাজের বিধানের এই আয়াত, এটা তোমাদের নামাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে ফাযকুরুল্লাহ, তখন আল্লাহ পাকের জিকির আজকার করো, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, দাঁড়িয়ে বসে শুয়ে সব রকম। দেখেন ইবাদত শেষ হচ্ছে, তারপরে জিকির কথা আল্লাহ পাক বলছেন। দেখেন একটা পয়েন্ট, নামাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইবাদত ইসলামের নামাজ, বরং তাওহীদের পরে, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিষ্ঠার পরে প্রথম কাজ হচ্ছে নামাজ পড়া, ঠিক না? রোজার ক্ষেত্রে দেখেন, সিয়ামের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার সমাপ্তির ক্ষেত্রে বলছেন যে ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। রোজার আয়াতগুলি পড়ে দেখবেন, ওতে আছে যে তুমি কি করো, আল্লাহ পাকের বড়ত্ব বয়ান করা, জিকির আজকার, বড়ত্ব বয়ান করা। আর হজের ক্ষেত্রে ফাইজা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দা যিকরা। হজের যে আয়াতগুলি রয়েছে সূরা বাকারাতে, ওই আয়াতগুলির শেষে আল্লাহ বলছে ফাইজা কাযাইতুম মানাসিকাকুম, তোমাদের হজের কার্যাবলী যখন তোমরা পুরা করে নেবে, সম্পন্ন করে নেবে, ফাযকুরুল্লাহ, তখন কি করো, আল্লাহর জিকির আজকার করো। দেখলেন, জিকির আজকার করতে বলা হয়েছে। তাহলে দেখেন নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে ইবাদত সম্পূর্ণ হইলে তখন কি শুরু হয়, জিকির আজকার শুরু হয়। জিকির আজকার শুরু হয়, ইবাদত শেষ হয়ে তারপর দোয়া না, জিকির আজকার এখন মানে আল্লাহ পাকের গুণগানমূলক কথা, এগুলো হচ্ছে জিকির আজকার। তো এই ছিল জিকির আজকার। জিকির আজকার মোটামুটি 10 বা 10-এর বেশি আপনাদের সামনে বর্ণনা করলাম। ইবনে হিব্বানে রয়েছে ওয়াযাকারা ইবনে হিব্বান ফি সাহিহ আনিল হারিস বিন মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন ইবনে হিব্বান রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, তিনি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লাইতা সুবহা, যখন তুমি ফজরের নামাজ পড়ে নিবে, ফাকুল ক্বাবলা আন তাতাকাল্লাম, মানুষের সাথে কথা বলার পূর্বেই বলো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, 7 মাররাত, 7 বার করে। এই জিকিরের ফজিলত শুনেন। ফাইন্নাকা ইন মুত্তা মিন ইয়াউমিকা, কারণ তুমি যদি ওই দিনে, যেই দিনে 7 বার করে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে রক্ষা করো বললে ফজর নামাজের পরে, মারা যাও, কাতাবাল্লাহু লাকা জাওয়াজাম মিনান নারি, তাহলে তোমার জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ লিখে দেবেন। জাওয়াজ, পাসপোর্টকে আজকাল জাওয়াজ বলা হয়েছে, কারণ এই পাসপোর্টের মাধ্যমে এক জায়গাতে আরেক জায়গায় যেতে পারবেন। হ্যাঁ, জাওয়াজ মানে
অতিক্রম করে যাওয়া। তো আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে কি করে পরিত্রাণ দিয়ে দেবেন? আপনি জাহান্নামের আগুনকে অতিক্রম করে জান্নাতে যেতে পারবেন, কারণ পুল যে সিরাত রয়েছে জাহান্নামের উপর রয়েছে। জাওয়াজ, জাওয়াজ বলা হয়েছে। তাজাওয়াজ মানে পার করা, অতিক্রম করা, ওখান থেকে জাওয়াজ। ওয়াইজা সাল্লাইতাল মাগরিব, আর যখন মাগরিবের নামাজ পড়ে নেবে, ফাকুল তখন বলো, কাবলা আন তাতাকাল্লাম, কথা বলার পূর্বে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 7 মাররাত, 7 বার করে। ফাইন্নাকা ইন মুত্তা মিন লাইলাতিকা, ওই রাতে যদি মারা যাও, কাতাবাল্লাহু লাকা জাওয়াজা মিনান নার, তাহলে জাহান্নাম থেকে আল্লাহ পাক তোমার জন্য পরিত্রাণ, ছাড় প্রাপ্তি লিখে দিবেন। হাদিসটি ইবনে হিব্বানের কথা লেখক বলেছেন, কিন্তু শুধু ইবনে হিব্বান না, ইবনে হিব্বান তো অপরিশুদ্ধ সাধারণ মুসলিমদের জন্য। আবু দাউদে রয়েছে, আখরাজা আবু দাউদ ফি সুনানি কিতাবুল আদব, আদাবের অধ্যায়ে ইমাম আবু দাউদ উল্লেখ করেছেন। আর অধ্যায় হচ্ছে বাবু মায়াকুল ইজা আসবাহ, সকাল হলে কি পড়বেন, এই অধ্যায়ে হাদিসটা উল্লেখ করেছেন বা বর্ণনা করেছেন। ওয়া ইসনাদুহু যায়িফুন, কিন্তু এর সনদ হচ্ছে দুর্বল, সনদ হচ্ছে দুর্বল। মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিসের গবেষক, তাদের কাছে এই হাদিসের সনদ দুর্বল। তাহলে সকাল সন্ধ্যার জিকির, ফজর নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার বলা, বা মাগরিবের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার বলা, এই আমলটা আমি যখন একেবারে ছোট ছিলাম, না বলো প্রথম নামাজ শুরু করি, তখন থেকে আমার আব্বা শিখিয়েছিলেন, দীর্ঘদিন পড়েছিলাম। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ পাক কবুল করে, আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করেন। যেভাবে শেখানো হয়েছে ততটা শিখেছি আর আমল করেছি, কিন্তু দীর্ঘদিন আমল করেছি। তারপরে যখন জানলাম জয়ীফ, ঠিক মনে নাই যে কত বছর আগে, অনেক বছর আগে জেনেছি যেটা জয়ীফ, তখন থেকে আমলটা স্টপ করে দিচ্ছি। কিন্তু যখন এই জয়ীফের আমল করতাম, তখন সহিহ বুখারীর ওই হাদিস, যে হাদিসে সাইয়্যিদুল ইস্তিগফার সকালে পড়লে আর সারাদিনের মধ্যে মারা গেলে জান্নাত, হ্যাঁ, সন্ধ্যায় যদি পড়ে নেন আর রাতে যদি মারা যান তো জান্নাত, এটা তখন জানতাম না, তখন আমল করিনি। আলহামদুলিল্লাহ পরে যখন জানতে পারলাম, এর উপরে আলহামদুলিল্লাহ আমল করে থেকে আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন আর জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। সাইয়্যিদুল ইস্তিগফার জানা আছে? সকালে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আবু ওর জায়গায় কোন কোন রিওয়ায়াতে ওয়া আতারিফু, আবু মানে আমি অঙ্গীকার করছি, আর আতারিফু মানে আমি স্বীকার করছি, অঙ্গীকার করছি। সুতরাং আতারিফু দিয়েও রয়েছে, অসুবিধা নেই। ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আল্লাহ তোমার ছাড়া আর কেউ মাফ করতে পারে না। সাইয়্যিদুল ইস্তিগফার, যতগুলি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দোয়া রয়েছে তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেন সৈয়দ, সৈয়দ মানে নেতা, সৈয়দ মানে সরদার, মালিক, হ্যাঁ, জি হ্যাঁ। তো সবচেয়ে উত্তম দোয়া এই দোয়া সহিহ বুখারীতে রয়েছে। উত্তম বিকল্প আমাদের কাছে রয়েছে। তো আল্লাহুম্মা আজিরনি মিনান নারে জয়ীফের আমল না করে এর উপর আমল করেন। ওরা জয়ীফ আমল করছে, যারা জয়ীফ আমল করার জানি না ও পাবে কিনা, কারণ জয়ীফ যদি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসলে বিশ্বস্ত সূত্রে প্রমাণিত হলো না, সুতরাং সন্দেহের উপর আমল করে যাচ্ছে, আল্লাহ পাক কবুল নাও করতে পারে, রিজেক্টেড হয়ে যেতে পারে। কিন্তু আপনার সাইয়্যিদুল ইস্তিগফার বিশুদ্ধ সূত্রে প্রমাণিত, আল্লাহ পাক যেন আমাদেরকে উত্তম বিকল্প গ্রহণ করার তৌফিক দান করেন, যেখানে আমাদের কাছে উত্তম বিকল্প রয়েছে। আমাদের দর্শ শেষ হয়েছে আজকের জিকির আজকার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করেন, ইবাদত বন্দেগীর তৌফিক দান করেন, সার্বিক জীবনে দ্বীন ইসলামের বিধিবিধান কায়েম করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 5 ওয়াক্ত, আমাদের ভাই বলছেন 5 ওয়াক্ত যদি প্রত্যেক নামাজের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ি, তো নামাজের সাথে আপনি রিলেটেড করে নিলে, সম্পর্কিত করে নিলে এই জন্য ভুল হয়ে যাবে। কিন্তু আপনি মনে করছেন আল্লাহ পাকের কাছে আমি ক্ষমা চাইবো, যখন তখন পড়বো, তাহলে ঠিক আছে। একটা হচ্ছে যখন তখন পড়া, আর বিশেষ সময়ের সাথে ওইটাকে সম্পৃক্ত করে দাও, দুটো তো পার্থক্য আছে। যেমন কেউ দোয়া করতে চায়, যে কোনো সময় দোয়া করুক, রাস্তায় চলতে চলতে দোয়া করছি, আমি লিফটে চড়ছি নামছি দোয়া করছি, সিঁড়িতে চড়ছি নামছি আল্লাহ পাকের দোয়া করছি, আমি অফিসে বসে আছি দোয়া করছি, হ্যাঁ, বুঝতে পারছেন না? শুয়ে আছি বাড়িতে, তো শুয়ে আছি, শুয়ে শুয়ে দোয়া করছি আল্লাহ পাকের কাছে, অসুবিধা নেই। কিন্তু যেহেতু না শুয়ার আগে এখানে একটা মোনাজাত দিতে হবে, তারপর ঘুমাইতে হবে। যখনই ঘুমটা পাবে আল্লাহ পাকের শুকরানা আদায় করতে গিয়ে আলহামদুলিল্লাহ জাহিয়ানা বাদা মা মাতান ওয়া ইলাইহি নুশুর, এটা হচ্ছে সুন্নাত। কিন্তু আপনি বলেন না আল্লাহ পাক যখন রুহটা ফিরিয়ে দিন একটু আল্লাহর কাছে মোনাজাত করি, দোয়া করি, চলবে? বিদআত হয়ে যাবে। কারণ আপনি
ঘুমের সাথে সম্পৃক্ত এমন একটা ইবাদত শুরু করলেন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থাকতো তো করতে পারতেন, করেন নাই, বোঝা গেছে, সেজন্য বিদআত হয়ে যাবে। তা বিদআত কখন হবে এইটা বোঝার জন্য এতটুকু মনে রাখবেন, কোনো কিছুকে কোনো সময়ের সাথে খাস না করে যদি সাধারণভাবে আমল করে যান তাহলে অসুবিধা নেই। মানে আল্লামা আজরনি মিনান নার এই বাক্যটা রাসূলের বাক্য না মনে করে দোয়া মাসুরা নয়, আমি যখন তখন পড়বো, অসুবিধা নেই। আল্লামা আজরনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, কোনো অসুবিধা নেই। ওয়াকিনা আযাবান নার বলছি কোরআনের ভাষায়, তো আজরনি মিনান নার একই কথাই, ঠিক না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার, ওয়াকিনা আযাবান নার আর আজরনা মিনান নার একই কথাই তো, শব্দের পার্থক্য শুধু। কিন্তু সময়ের সাথে সম্পৃক্ত, সকালে বলবেন কথা বলার আগে, ফজর নামাজের পরে, তারপরে মাগরিবের পরে বলবেন কথা বলার আগে, একটা সময়ের সাথে রিলেটেড আর সহিহ সূত্রে প্রমাণিত নয়, সুতরাং এটা ঠিক নয়। সূর্য ডুবার সময় কেউ যদি মসজিদে যায় তাহলে 2 রাকাত নামাজ পড়া যাবে কিনা? যদি ঠিক সূর্য ডুবছে ওই সময় হয় তাহলে একটু থেমে যাবে, আর যদি সূর্য ডুবার একটু আগে হয়, 1-2 মিনিট আগে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে কেউ যদি 1 রাকাত পেয়ে যায় তো আর 1 রাকাত সূর্য ডুবার সময় পড়ে নেবে, এভাবে স্পষ্ট হাদিস রয়েছে, সুতরাং অসুবিধা নেই। কিন্তু জাস্ট দেখছেন যে একেবারে ঠিক এখন টান টান করবে সূর্য ডুবার, ঘড়ি বলছে যে এখন সূর্য ডুবতে যাচ্ছে, ডুবছে, সূর্য উঠছে, ওই সময় এখানে নামাজ শুরু করবেন না, ইচ্ছা করে নামাজ শুরু করবেন না, একটু অপেক্ষা করে নেন। এইরকমই অনেকের প্রশ্ন থাকে যে আজান শুরু হচ্ছে আর ওই সময় মসজিদ আমি ঢুকলাম, এখন আমি তাহিয়াতুল মসজিদ শুরু করবো না আজান শুনবো? তাহিয়াতুল মসজিদের জন্য আরো কিছুটা সময় আছে, পরেও পড়তে পারবেন, কিন্তু আজানের জবাবটা পরে দেওয়া যাবে না। সুতরাং আগে আজানের জবাবটা দিয়ে নেন, আর তারপরে তখন আজান শেষ হলে, আজানের শেষে যে দোয়াগুলি রয়েছে পড়ে নিয়ে তখন তাহিয়াতুল মসজিদ শুরু করেন, এটা সবচেয়ে উত্তম। কিন্তু কেউ যদি আজানের জবাব না দিয়ে ওই নেকি থেকে বঞ্চিত থেকে সাথে সাথে নামাজ শুরু করে, যায় যাচ্ছে, আজানের সময় নামাজ পড়া যায়, যদিও খুশুতে একটু ডিস্টার্ব আওয়াজ হচ্ছে আর আপনি এদিকে নামাজ শুরু করেছেন, ওর চাইতে ভালো আপনি আজানটাও শুনলেন, আজানের জবাবও দিলেন, এই সুন্নত আমল ফজিলত হাসিল, তারপরে তাহিয়াতুল মসজিদ পড়েন। আগে পরে এই যে জিকির আজকার করি বললাম, আগে পরে করে কোনো অসুবিধা নেই, শুধু প্রথম দুটো ঠিক থাকবে, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহু আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়াল জালাল ওয়াল ইকরাম, আর তারপরে আপনি বাকিগুলো আগে পরে করে যেভাবে পড়েন, সমস্যা। সূরা বাকারার শেষ 2 আয়াত আমানা রাসূল থেকে, এটা তো শোয়ার সময় আছে, ফরজ নামাজের পরে তো নেই, শোয়ার সময় আছে। কোন ব্যক্তি, সহিহ বুখারী হাদিস রয়েছে, মান কারা আয়াতাইন মিন আখির সূরাতিল বাকারাতি ফি লাইলাতিন কাফাতাহু, কোন ব্যক্তি যদি সূরা বাকারার শেষ 2টি আয়াত কোন রাতে পড়ে তার জন্য সেই আয়াত 2টি যথেষ্ট। কিসে যথেষ্ট? কেউ কেউ বলেছেন যে মানুষ শয়তান, জিন শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য যথেষ্ট, আল্লাহ পাক তার হেফাজত করবে, এটা একটা এর ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হচ্ছে যে ওই ব্যক্তি যদি তাহাজ্জুদ গুজার হয়, আর আল্লাহ না করে তাহাজ্জুদে সেই রাতে উঠতে পারলো না, তা তাহাজ্জুদের নেকিটা পেয়ে যাবে, যথেষ্ট তার জন্য, বুঝা গেছে? সুতরাং এটা আমল করেন, এটা নিয়মিত আমল অভ্যাস করে নেন, যাতে না ভুলেন যে এই সালাম ফেরার পরে, হ্যাঁ যদি থাকে তো করেন, যদি থাকে ওসুল্লাহ ঠিক আছে। এগুলো হচ্ছে সকাল সন্ধ্যার জিকির আজকার, ফরজ নামাজের পরে না। মানুষ অনেকে গড়বড়িয়ে দেয় 2 রকম জিকির, এক হচ্ছে আজকার বাদাস সালাওয়াত, ফরজ নামাজের পরের জিকির, আর এক হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। বেশ কিছু জিকির সকালের সাথে সন্ধ্যার সাথে সম্পৃক্ত, মাগরিব পরে বা ফজর পরে, আপনি ভাবছেন এগুলো ফজর নামাজের সাথে সম্পৃক্ত জিকির নয়, যেমন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক সন্ধ্যাবেলা মাগরিব পরে, তারপরে এটা তো আসর পরেও পড়া যেতে পারে, আল্লাহু বিকা আসবাহনা আল্লাহু বিকা আমসাইনা, হ্যাঁ সন্ধ্যাবেলা আমসাইনা, সকালবেলা আল্লাহু বিকা আসবাহনা দিয়ে শুরু করা, বুঝতে পেরেছেন? এইগুলি আসবাহনা ওয়াসবাহাল মুলকু লিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আসআলু খায়রা মা ফি হাযাল ইয়াওম ওয়া খায়রা মা বা'দা ওয়া আউযু বিকা মিন শাররি মা ফি হাযাল শাররি মা বা'দা রাব্বি আউযু বিকা মিনাল কাসাল ওয়া সুইল কিবর ওয়া আউযু বিকা মিন আযাবিন ফিন-নার ওয়া আযাবিন ফিল কবর। সকালবেলা পড়লেন, আপনি ওটাকে ভাববেন ফজরের সাথে, না, নামাজের জিকির না, এটা হচ্ছে ভোরের জিকির, বুঝা গেছে? বেশি বেশি জিকিরকারী কে হতে পারবে? শাইখ বিন বাজ রাহমাতুল্লাহ বলেছেন, যেই ব্যক্তি সকাল সন্ধ্যার জিকিরগুলি মোটামুটি মেনটেন করে চলবে, আদায় করবে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে জিকিরগুলি মেনটেন করবে, ঘুমাবার আগে আর ঘুম থেকে ওঠার পরে জিকির আজকারগুলি মেনটেন করবে, আর বাড়ি থেকে বের হওয়ার ঢোকার জিকির আজকারগুলি মেনটেন করবে, হ্যাঁ, কাজা হাজাতের জন্য বাথরুমে যাওয়া আর বের হওয়ার জন্য যে জিকির আজকারগুলো এগুলি মেনটেন করবে, সেই ব্যক্তি আযাকিরুন আল্লাহ কাসীর ওয়া যাকিরাতের মধ্যে শামিল। আল্লাহ পাক যাদের প্রশংসা করেছে, আদাল্লাহু লাহু মাগফিরা,
ও আজরান আজিমা, তাদের জন্য আল্লাহ পাক মার্জনা এবং মহাপুরস্কার প্রস্তুত রেখেছেন। জাকেরিন হয়ে যাবেন। তাহলে আপনারা জাকেরিন, ওই জাকের মনজিল আল্লাহ বিদাতি জাকেরিন না, সুন্নতি জাকেরিন আপনারা হবেন। ফুক দেওয়া না, ফুক দেওয়া তো ঘুমের সাথে সম্পৃক্ত। কিন্তু এই 3টা সূরা পড়া রয়েছে, 3টা সূরা একবার করে রয়েছে 5 ওয়াক্ত নামাজের পরে, কিন্তু 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত, যোহর, আসর আর এশা, আর ফজর আর মাগরিবে 3 বার করে। আর একটা হাদিস যেটা এতে সংযোজন করা হয়নি, এর সাথে মিলিয়ে 3 বার করে পড়বেন। সূরা ইখলাস 3 বার, আর সূরা ফালাক 3 বার, আর সূরা নাস 3 বার করে পড়বেন। কিন্তু ওতে ফুঁক দেওয়া নাই। মসজিদে বসে বসে যারা ফুঁক দেয় বিভিন্ন কিছু পড়ে, আর হাত ফিরায়, হাত বুলায় গায়ে, এটা বিদাত, বিছানার সাথে সম্পর্কিত। বিছানায় যখন শুইবেন তখন যে সূরা ইখলাস ফালাক নাস পড়বেন, ওতে ফুঁক দেবেন। আর মাস্তাতামিন যাচ্ছে, যতদূর হাতটা আপনার যায় লম্বা হয়ে শুয়ে। সেজদায় যে কোনো দোয়া পাঠ করে, সেজদার কোনো খাস দোয়া নেই, সেজদার শুধু তসবিহ আছে। সেজদায় তসবিহ আছে, তসবির পরে আপনাকে ফ্রি ছেড়ে দেওয়া হয়েছে, যে কোনো দোয়া করেন, যত দোয়া আপনার মুখস্থ থাকে করেন। কোরআন আয়াত পড়ে যে কোনো সময় ফুঁক দিতে পারেন, অসুস্থ হোক আর নাই হোক এমনি দিতে পারেন। কোরআনের যে কোনো আয়াত পড়ে দম করা যেতে পারে, তার মধ্যে বিশেষ বিশেষ কিছু আয়াত রয়েছে, ওগুলো পড়ে ফুঁক দিলে আরো বেশি ভালো, যেমন সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, এগুলি, আয়াতুল কুরসি ইত্যাদি। জি হ্যাঁ। তারপরে জিন শয়তান বা বদনজর আসর যদি থাকে, তো জিন শয়তান সম্পর্কিত যতগুলি কোরআন কারীমের আয়াত রয়েছে সেগুলি পড়ে ফুঁক দেওয়া যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, 70,000 লোক বিনা হিসাবে আর বিনা আযাবে জান্নাতে যাবে, যারা হুমুল্লাযিনা লা ইয়াস্তারকুন, যারা ঝাড়ফুঁক তলব করে না, কারো কাছে চাই না। লায়ার কুন নাই, লায়াস্তার খুন, হাদিসটা অনেকে বুঝেনি। ঝাড়ফুঁক নিজেকে নিজে করবেন, কিন্তু কাউকে বলবেন যে শেখ একটু ফুঁক দিয়ে দেন তো, একটু ফুঁক দিয়ে দেন তো, আপনি একটু আমাকে ফুঁক দিয়ে দেন তো, এইরকম অন্যের শরণাপন্ন হবেন না। হ্যাঁ, ঝাড়ফুঁক তলব করে না, করে চাই না বলা হয়েছে হাদিসটাই। ওয়ালা ইয়াক্তাউন, আর শরীরে দাগে নাই, সুডানিদের জন্য মতো, এই সুডানিরা বা আফ্রিকানরা যেখানে সেখানে দেখেন দাগ, এই দাগ দেওয়া হারাম, বিশেষ করে চেহারায় তো বিকৃত করা। তো এই দাগ দিয়ে বিভিন্ন অসুখ ভালো হয় শরীরের, ছিল এটা প্রাচীন যুগের চিকিৎসা ছিল, অপছন্দনীয়। এটা জায়েজ করবে না, জায়েজ হলে অপছন্দনীয়, আর বিশেষ করে চেহারা বিকৃত যেন না হয়। আর 3 নম্বর হচ্ছে ওয়ালায়াতাতাইয়ারুন, আর কোনো কিছুকে অলক্ষী বা কুলক্ষণ মনে করে না। এই টোটকা ফোটকার শিরক নেই, যার মধ্যে শিরক মুক্ত এক কথায়। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর এরা ভরসা রাখে। তো এর মানে এই নয় যে চিকিৎসা করা যাবে না, চিকিৎসা প্রয়োজনে করা যাবে, কিন্তু যাতে করে পুরোপুরি তাওয়াক্কুল, ভরসা আল্লাহর উপরে থাকে, ডাক্তারের উপর অথবা চিকিৎসা ঔষধের উপর যেন না থাকে। এরকম যদি হয় তো আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দেবেন। চেন না বাঁধাই উচিত, কারণ এটা যদিও হয়তো যদি ওতে মেটাল ধাতু আছে, যার কারণে যদি হয় যে ওইটা শরীরের সাথে কানেকশন হচ্ছে রক্তের সাথে, তখন ফায়দা হবে, তো বৈধতার একটা দিক আছে, কিন্তু সাদৃশ্যতা হচ্ছে ওই বিদাতি শিরকারীদের সাথে। সুতরাং অনেকে ভাববে যে হয়তো আপনি ওই কাজে বিদাতিদের গ্রুপেরই, হ্যাঁ, বিদাতিদের দল বাড়ানো হয়েছে, এই জন্য এগুলো থেকে বাঁচেন। ওর চাইতে উত্তম বিকল্প চিকিৎসা রয়েছে, বাতের চিকিৎসা নেই, আছে চিকিৎসা আছে, ওগুলো চিকিৎসা করেন। প্রেশারের চিকিৎসা, প্রেশারের চেন বলে প্রসিদ্ধ, চায়না টাইনা থেকে, জাপান থেকে আগে যুগে আসতো, আর এখানে লোকেরা অনেকে ব্যবহার করতো, বা এখান থেকে নিয়ে যেত দেশে দেখতাম। আরবরাই ব্যবহার করেন নাই, আর এই আরব দেশে আসার এখান থেকে ইন্ডিয়া বাংলাদেশের লোকেরা নিয়ে যান। আকিকার খাসি একাধিক জায়গায় জবাই করলে হবে কিনা? হ্যাঁ, ছেলের আকিকা দুটো খাসি আছে, একটা শ্বশুর বাড়ি, একটা বাবার বাড়ি, একটা সৌদি আরবে আর একটা বাংলাদেশে, অসুবিধা নেই, জায়েজ রয়েছে, জায়েজ রয়েছে। হাদিসে শুধু আছে যে দুটো যেন সমবয়স্ক হয়, মানে একটা হচ্ছে 5 কিলোর আর একটা হচ্ছে 20 কিলোর, এইরকম মোতাকাফিয়া তানে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাসান হোসেন আকিকা করেছেন, দুটো কাছাকাছি একই রকমের ছিল, 19-20 হোক, এইরকম হওয়া উচিত। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে হেফাজতে রাখেন, আমাকে হেফাজতে রাখেন, সমস্ত মুমিন ভাই বোনদেরকে আল্লাহ পাক হেফাজতে রাখেন। আগামীকালকে একটা ছোট্ট সফরে যাচ্ছি, আপনারা দোয়া করুন আল্লাহ পাক যেন হেফাজতে নিয়ে যান, আর আল্লাহ পাক যেন কামিয়াব করেন সফর, আর আল্লাহ পাক যেন কামিয়াব করে সহি সালামত ফিরিয়ে নিয়ে আসেন। জাযাকুমুল্লাহ খায়র।